أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Quran, The solution for humanity. Quran, The solution for humanity. সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি আমার চোখে মুখি মুখি মাখিব মদিনা শরীফের মাটি আমার চোখে মুখি মুখি মাখিব এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি প্যার নবী রোজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে সামনে একটা বাগান আছে মদিনা শরীফের মাঝে সামনে একটা বাগান আছে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সুদূর বাংলাদেশি বসে আমি কান্দিতেছি দিবানিশিও সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশিও দনে যদি হইতাম আমি দনে যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি আমার চোখে মুখি মুখি মাখি গো মদিনা শরীফের মাটি আমার চোখে মুখি মুখি মাখি গো এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি দিনের নবী রোজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা হাজি বেরোয় যাত্রা পথে বসে আছি নিরবধিও আমার সালাম পুষাই দিও আমার সালাম পুষাই দিও দিনের নবী রোজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে
সামনে একটা বাগান আছে মদিনা শরীফের মাঝে, সামনে একটা বাগান আছে সে বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও ভালোবাসা নিয়ে আমার নবীর জীবন কিভাবে চলেছিল, রাসূল কিভাবে চলছেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে ভাষা ব্যবহার করেছেন, নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে না নাই? আছে। যেহেতু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যতকাল পর্যন্ত বেঁচে থাকবো ততকাল পর্যন্ত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের পক্ষেই থাকবো, ছিলাম, আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, ইজ্জত এক পাল্লা যদি দেওয়া হয়, আর যত নবী পয়গম্বর আছে সমস্ত নবী পয়গম্বরদের মান সম্মান যদি এক পাল্লা দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেছেন আমার মহাপ্রিয় বন্ধু হাবিবের মান সম্মানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমার নবীকে সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, নবীকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটি নবী পয়গম্বরদের নাম ধরে ডাকাডাকি করছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, তাহা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এইভাবে করে প্রত্যেকটা নবী পয়গম্বরদের নাম ধরে ডাকাডাকি করছেন। কিন্তু কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কি নবী, কি সম্মান! আল্লাহ নিজেই তার হাবিবের নাম ধরে ডাকাডাকি করেন নাই। অথচ আমার নবীকে ব্যঙ্গ করা হয়, ঠিক কিনা? নবীকে বেজ্জতি করা হয়, নবীকে তুচ্ছ করা হয়, নবীর ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য করা হয়। নবীর শিক্ষা নাই, নবী মূর্খ, এই ধরনের কথা বলে আজ জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? আমরা জীবনের শুরু থেকে, বুঝ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর জন্য জান দিতে চাই কি চাই না? আমরা মাল দিতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তার মহাপ্রিয় বন্ধু হাবিবের নাম ধরে ডাকাডাকি করেন নাই, কিন্তু অন্য অন্য নবী পয়গম্বরদের নাম ধরে ডাকাডাকি করছেন। তার মানে হলো আল্লাহ নিজেই তার রাসূলকে সম্মান করেছেন, বন্ধু হাবিবের নাম ধরে ডাকাডাকি করেন নাই, কিন্তু অন্য অন্য নবী পয়গম্বরদের নাম ধরে ডাকাডাকি করছেন। তার মানে হলো আল্লাহ নিজেই তার রাসূলকে সম্মান করেছেন। যার মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, সে জীবনে কোনোদিন নবীকে ব্যঙ্গ করবে না, নবীকে ছোট করবে না, নবীকে ছোট করার জন্য কৌশল অবলম্বন করবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। আমার বন্ধুগণ,
তাহলে প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা প্রশংসা করলাম, মূল আলোচনার দিকে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, যেই নবীর আলোচনা আজকে করতেছি বা আপনারা শুনতে পারছেন, সেই নবী জীবনটা পরিচালনা করতে গিয়ে নবীজি এই দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন আমার নবীজি বিনয় ও নর্মতা কর্তৃক আদবের সহিত কথা বলেছেন না বেয়াদবের মতন কথা বলেছেন? জোরে বলে। যেই নবীর ভিতরে ছিল বিনয় ও নর্মতা, বিনয় ও নর্মতা হচ্ছে চরিত্রের ভূষণ, যার মুক্ত প্রতীক হচ্ছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তার সাহাবীগণ বিনয় ও নম্রতার মাধ্যমে মানুষকে মহব্বত চিনা এবং মানুষদেরকে কাছাকাছি করতে পেরেছেন, মানুষের প্রেম অর্জন করতে পেরেছেন, মানুষের মহব্বত অর্জন করতে পেরেছেন বিনয় ও নম্রতার মাধ্যমে। আমরা সে রাসূলের শেষ নবীর উম্মত হিসাবে আমরাও যখন কথা বলবো বিনয় এবং নম্রতা আদব কর্তৃক কথা বলতে হবে, না মিস্টার ইবলিসের মতন শয়তানের মতন মেজাজ কর্তৃক রাগান্বিত হয়ে কথা বলতে হবে। বিনয় এবং নম্রতা কর্তৃক কথা বলতে হবে। কথা ঠিক কিনা কর? বিনয় এবং নম্রতা কর্তৃক যদি আমরা কথা বলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের মর্যাদাকে আরো বাড়িয়ে দিবেন। তার কারণ আমার রাসূল বিনয় এবং নম্রতা কর্তৃক জীবন যাপন করেছেন। আলোচনার সূচনায় আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি গ্রন্থ কুরআনুল কারীম থেকে, ঠিক কিনা কর, সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত, সম্ভবত যে একটা কোরআন শরীফ থাকলে ভালো হতো এখানে। সূরাত আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে মুহাম্মদ বলে দাও, হে রাসূল বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। এই বিষয়ে আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে তারা যদি পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে কাছাকাছি পেতে চাই, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, তাহলে তারা আমাকে পেয়ে যাবে এবং তাদের সমস্ত গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, যিনি মেহেরবান দয়াময়। আমার বন্ধুগণ, আমার নবীকে নিয়ে যে হাদিসটা পড়েছি আমি, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رواه مسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কালাম, আর চরিত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো মুহাম্মদের চরিত্র। আল্লাহ তাআলার কিতাব হচ্ছে একটি আদর্শের থিওরি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সে আদর্শের বাস্তব মডেল। ইসলামকে অনুসরণ বা বাস্তব প্রদান করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগিকে মডেল বা মাপকাঠি হিসেবে গ্রহণ করতে হবে। তিনি ছিলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি বা বাস্তব কোরআন। রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, রাসূলুল্লাহর উঠা বসা কেমন ছিল, রাসূলুল্লাহ কিভাবে খাইতেন, কিভাবে বসতেন, রাসূল কিভাবে হাঁটা উঠা করতেন, রাসূলের চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, এই রূপ এক প্রশ্নের জবাবে আম্মা জান হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সুন্দর করে বলেছেন, কানা খুলুকুল কোরআন, কোরআনে ছিল রাসূলের সাক্ষ্য, আর স্বয়ং কোরআনে ছিল রাসূলের সাক্ষ্য। রাসূলের জীবনের শুরুটাও কোরআন, লাস্টটাও কোরআন। কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কারা? হাত তুলুন তো, হাত তুলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে জোরে বলে আমিন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আগামীকাল সূর্য উদিত যেমন সত্য, সকালবেলা সূর্য উদিত হওয়া যেমন সত্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এই বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে। তার কারণ কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্রই হলো কোরআন। রাসূলের স্বয়ং চরিত্র, জীবনের শুরু লাস্ট সর্বক্ষেত্রে কোরআন ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নেই। আছে কি? এমন কোনো কিছু নাই যে কোরআন শরীফে নাই। কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে গায়রু মাখলুক। কোরআনের প্রতিটি শব্দই হচ্ছে আমার আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন আস্তার নাই, এমন কোন আকবার নাই যে আমি তোমাদের জন্য কোড করে দেই নাই। সমস্ত কিছু পুন করে দিয়েছি বান্দারে। তোমার যত চাহিদা আছে কোরআন থেকে মিটাইয়া নাও। কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবি। এমন কোন কিছু নাই যে কোরআনে নাই। সে রাসূলের জীবনের শুরুটাও কোরআন, লাস্টটাও কোরআন। কোরআন করতে সমাজটাকে সাজানোর জন্য আমার রাসূল বহু কষ্ট করেছেন, ঠিক কিনা কর? এবং রাসূলকে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন সে উদ্দেশ্যটা জানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আপনি যেই কোনো জিনিস এই পৃথিবীতে আসবে, আসার একটা যেই কোনো একটি উদ্দেশ্য থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমগ্র জাতির জন্য রহমত রূপে কেন প্রেরণ করেছেন? কেন আমার নবীজি রহমত রূপে পৃথিবীতে আগমন করেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সমগ্র জাতির জন্য আমি রহমত রূপে আমার রাসূলকে প্রেরণ করেছি। রাসূল কেন এসেছেন? রাসূল এই পৃথিবীতে প্রেরিত হওয়ার পূর্বে যেই সময়টা ছিল সেই সময়টা অত্যন্ত ভয়াবহ একটি সময় ছিল। বড় ভাই ছোট ভাইকে কেটে ফেলত, আবার ছোট ভাই বড় ভাইকে কেটে ফেলত। ছেলে মাকে দর্শন করত,
পাহাড়ে নীরবে নির্জনে মানুষদেরকে নির্যাতন করা হতো, মা বোনদের ইজ্জত নিয়ে কারাকারি করত, দর্শন করতে তখন সমাজ চলত। আর সেই অন্ধকার সমাজটাকে আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্যই, অন্ধকার রাষ্ট্রকে আলোকিত রাষ্ট্র করার জন্য, আলোকিত দেশ করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে রহমত রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। যুরকুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি কেমন রহমত ছিলেন দেখেন, নবীজি কেমন ধৈর্য ছিল। আমার নবীর ভিতরে ইমানের যে অর্থগুলো আমরা বুঝি, যতগুলো অর্থ রয়েছে, ইমান শব্দের অর্থ রয়েছে, প্রত্যেকটা অর্থ পুঙ্খানুপুঙ্খ রূপে আমার রাসূলের ভিতরে ছিল। আমার নবীর ভিতরে ছিল সফর, আমার নবীর ভিতরে ছিল ধৈর্য, আমার নবীর ভিতরে ছিল এবং সামাহাত, আমার নবীর ভিতরে ছিল দানশীলতা, আমার নবীর ভিতরে ছিল উদারতা, আমার নবীর ভিতরে ছিল নমনীয়তা, আমার নবীর ভিতরে ছিল ভদ্রতা। আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে এমন কোনো জ্ঞান নেই আমার নবীর ভিতরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সবর ধৈর্য করতে পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় আল্লাহ, আল্লাহর হাবিব খাইতে পান নাই, কত কষ্ট পেয়েছেন আমার নবীজি, খাইতে পান নাই। 3 দিন পর্যন্ত উপবাস, সামান্য একটা খেজুর খাইয়ে জীবন যাপন করছে। এরপরও আমার নবীজি মক্কা নগরীতে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, সত্যকে বাস্তবায়ন করার জন্য রাসূল যেখানে কাজ করেছেন, আবু লাহাব সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। যেখানে ভালো জিনিস প্রতিষ্ঠা করবে আখির নবী, সেখানে আবু লাহাব রাসূলের চাচা সেখানে বাধা হয়ে দাঁড়াতেন। বিভিন্ন রকমের কলা কৌশল করে রাসূলের মন দুর্বল করার জন্য ইফতারিমূলক, বেজ্জতিমূলক কিছু কথা বলতেন, অপমানমূলক কিছু কথা বলতেন আমার নবীজিকে। কিন্তু নবীজি সেগুলা মনে না করে ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর এই জমিনে সত্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমার নবীজি ধৈর্যের মাধ্যমে দিনের কাজ চালিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা শোনার জন্য আজকে এখানে আমরা সকল মুসলমান একত্রিত হয়ে সমবেত হতে পেরেছি। আমার বন্ধুগণ, আমার নবীজির ধৈর্য সবর কেমন ছিল দেখেন। তাইফের ময়দানে আল্লাহর নবীকে যখন রক্তাক্ত করেছেন, কাফের মুশরিকদের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা আমার নবীজিকে পিছন দিয়ে পাথর নিক্ষেপ করেছে। নবীজি পুরাটা শরীরের মধ্যে কালো কালো দাগ বসে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেলেন আমার নবীজি, রক্তে জর্জরিত হয়ে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, প্রত্যেকটা দিন পর্যন্ত আমার নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজি কত কষ্ট পেয়েছেন। সর্বশেষ আমার নবীজি জন্মস্থান মক্কাতে আর থাকতে পারেন নাই। নবীজি সিদ্ধান্ত নিয়েছেন, আর মক্কাতে থাকবো না, আর মক্কাতে থাকবো না, চলে যাব মদিনায়। নবীজিকে মক্কাতে থাকতে দেন নাই। এক পর্যায়ে নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি যখন করলেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কি বলে? আমার বন্ধুকে এমন ভাবে নির্যাতন করতেছি, পাথর নিক্ষেপ করতেছে আমার নবীজিকে। নবীজি বহু কষ্ট পাচ্ছেন। শুধুমাত্র একটা বার যদি আমার বন্ধু এই কথাটা যদি বলে দেন, যদি শুধু একটা বার বলে, পুরোটা তায়েফের ময়দানটাকে আমি আল্লাহ পাক উল্টায়া দেব।
জিব্রাইল যখন আমার নবীজিকে এই কথা যখন বললেন, এই সংবাদটা নিয়ে যখন আমার নবীর দরবারে চলে আসলেন, আল্লাহর নবী কি জবাব দিচ্ছে দেখেন। আল্লাহর নবী বলছেন, বদদোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেন নাই, আমাকে প্রেরণ করেছেন ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। জোরগণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি হচ্ছে আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে ছিল আদব, যার মধ্যে ছিল সবর, যার মধ্যে ছিল ধৈর্য, যার মধ্যে ছিল বিনয় এবং নরমতা, যার মাঝে ছিল, ঠিক কিনা কম জোরবান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। হে নবী বলে দাও, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাই, তাহলে যেন তারা তোমার অনুসরণ করে। যেরকম সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের অনুসরণ অনুকরণ সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরাতুশ শুআরা 215 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাকে অনুসরণ করে এবং সেই সব বিশ্বাসীদের প্রতি তারা বিনয় হবে। বিনয় কর্তৃক, নরমতা কর্তৃক তারা তাদের সাথে ব্যবহার করবে। যারা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা মুমিন তাদের সঙ্গে তারা কি করবে? বিনয়ের সাথে কথা বলবে। আমার বন্ধুগণ, আল্লাহকে পেতে হলে আমার নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে। তাহলে এখন চিন্তা করার প্রয়োজন আছে, আমার নবীজি বিনয় করতে, নম্রতা করতে জীবনটাকে পরিচালিত করেছেন। নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে ছাতা পাতা মনে করেন নাই। অহংকার, তাকাব্বুরি বলতে কোনো কিছু আমার নবীজির ভিতরে ছিল না। গীবত, পরনিন্দা আমার নবীর ভিতরে ছিল না। সকলকরি ছিল না, মিথ্যা ছিল না আমার নবীর ভিতরে। আমার নবীর ভিতরে ছিল বিনয়, আমার নবীর ভিতরে ছিল ভদ্রতা, আমার নবীর ভিতরে ছিল নমনীয়তা। যেরকম সুবহানাল্লাহ। বিনয় এবং নর্মতা সম্পর্কে আল্লাহ নবীর ভিতরে যেগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিনয় এবং ভদ্রতা সম্পর্কে কি বলছেন দেখেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা তাদের দ্বীন থেকে সরে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন কিছু লোক সৃষ্টি করব যারা আমার প্রিয় হয়ে যাবে। আর আমি আল্লাহ তাদের প্রিয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট প্রিয়। তাদের বলতে তারা কারা? তারা হলো যারা বিনয়ের সাথে জীবনযাপন করে, নর্মতা, আদব, ভদ্রতা কর্তৃক জীবনযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রিয় হয়ে যাই। আদিল্লাতিন আলাল মুমিনিনা, আর যারা মুমিনদের প্রতি বিনয়, নর্মতা, বিনয় হয়। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফিরদের প্রতি হবে অত্যন্ত কঠোর। যারা মুমিন বান্দা হতে পেরেছেন, যারা বিশ্বাসী, পরকালকে যারা নাকি বিশ্বাস করতে পেরেছেন, আখিরাতকে যারা বিশ্বাস করেছেন, কোরআন, হাদিস, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করেছেন, লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, তারাই হচ্ছে বিশ্বাসী। আর ওই বিশ্বাসীদের সাথে মুমিন বান্দা যারা আছে, আরেক শ্রেণীর লোকেরা, তারা
বিনয় এবং নম্রতা করতে কথা বলবে, তার কারণ তাদের মাঝে রয়েছে আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের আদর্শ অনুকরণ তাদের মাঝে পাওয়ার কারণেই তাদের সঙ্গে বিনয় এবং নম্রতা করতে ভাষায় কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিনয় এবং নম্রতা করতে জীবন যাপন করতে চাই কি চাই না? আজকে তো আমাদের মাঝে কিছু সংখ্যক লোকের আছে, কথা বললেই মনে হয় যেন মুখের মধ্যে আগুন জ্বলতেছে, মেজাজ গরম করে কথা বলে, অথচ রাসূলের আমার নবীর ভাষা শুনে অমুসলিম মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি একদিন মসজিদের ভিতরে এইভাবে বসে আছেন। আমার নবীজি এক পর্যায়ে আমার নবীজি দেখতে পেলেন মসজিদের এক কোণার মধ্যে দাঁড়ায়া এক যুবক দাঁড়ায়া প্রস্রাব করতেছে, অমুসলিম। সাহাবী কেরাম এই দৃশ্য দেখে তাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন জন্মের মতন তাকে পিটাবে, পৃথিবীর জমিন তাকে বিদায় করে দিবে। এই দৃশ্য দেখে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সাহাবীদেরকে, খবরদার খবরদার, তাকে মারা যাবে না, তাকে মারা যাবে না, তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে তাকে নিয়ে আসো। আমার নবীজির কাছে সামনে যখন যুবকটাকে নিয়ে আসলেন, নবীজি বিনয় এবং নম্রতা করতে সুন্দর ভাষা দিয়ে আমার নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে মসজিদের কোণার ভিতরে দাঁড়ায় প্রস্রাব করতেছো, তুমি কি জানো এই জায়গাটা কি? যে স্থানে তুমি প্রস্রাব করতেছো তুমি কি জানো এই জায়গাটা কি? এই জায়গাটা হলো এমন একটি জায়গা, এমন একটি স্থান, যে স্থানে মানুষ আল্লাহকে রুকু করে, আল্লাহকে সিজদা করে। একটা অন্ধকার মানুষ জ্ঞানের আলো পয়দা হয়, জান্নাতে যাওয়ার একটা ফয়সালা হয়ে যায়, জান্নাতে যাওয়ার সুযোগ, যে জায়গায় যে স্থানে গেলে পরে জান্নাতে যাওয়ার সুযোগ হয়, ওই স্থানের মধ্যে, ওই পবিত্র জায়গার মধ্যে দাঁড়ায়া তুমি প্রস্রাব করেছো, আল্লাহর দরবারে কি জবাব দিবা? আবার নবীজি সুন্দর বিনয় এবং নম্রতা ভাবে যখন নবীজি কথা বললেন, ওই অমুসলিমের দুই চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। আর ওই অমুসলিম যুবক আর সহ্য করতে পারেন নাই, চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি দাঁড়ায়া প্রস্রাব করেছি, আমাকে মারার জন্য নিষেধ করেছেন। আমি 100% শিওর আপনার ভিতরে আদব আছে, আপনার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, আপনার ভিতরে জ্ঞান আছে, বিদায় আমাকে কিছুই করেন নাই। আপনি একজন নবী, তাতে কোনো সন্দেহ নাই। আর দেরি করেন না, জলদি করে আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ সুরে বলেন সাল্লাল্লাহু। তিনি হচ্ছে সেই নবী, তিনি হচ্ছে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন যে মুহাম্মদ একজন রাসূল ব্যতীত আর কিছু নয়, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে। আমরা যে রাসূল মনে করি, আমরা তো অনেকেই বলি আমার নবী রাসূল। নবী এবং রাসূল এই দুইটা জিনিসের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা, অবশ্যই আছে। নবী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসবে, কিন্তু প্রচার করবে, প্রতিষ্ঠা করার মতন ক্ষমতা আল্লাহ পাক নবীদেরকে দেন নাই। আর রাসূল আল্লাহ
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে খবর আসবে, ওহী আসবে, সেটা প্রচার করবে এবং প্রচার করার সাথে সাথে প্রতিষ্ঠা করার মতন ক্ষমতাও আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন। এই হচ্ছে নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কি বলছেন দেখেন, ওহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিয়ুনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। সূরা ইউনূস 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমার উপর ওহী করা হয়েছে যাতে করে আমার পূর্বে এবং সামনে যারা আছে সকলকে কোরআনের মাধ্যমে যাতে আমি সাবধান করে দিতে পারি, তাদেরকে সাবধান যাতে আমি করে দিতে পারি। এই জন্য সতর্কতা করতে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন দিয়েছেন ওহীর মাধ্যমে। এই কোরআন দিয়া আমি আমার সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, নির্যাতন মুক্ত একটি সমাজ উপহার দিতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, হককে প্রতিষ্ঠা করতে চাই, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর এই কোরআন দিয়া। এই কোরআন আমার উপর ওহী করা হয়েছে যাতে এই অন্ধকার মানুষগুলোকে যাতে আমি সতর্ক করতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল তুমি বলে দাও যে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, সকল মানুষের জন্য আল্লাহ রাসূল করে আমাকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সুন্দর নেই। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীতে এসেছেন, নামাজ প্রতিষ্ঠা করেছেন, হককে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? একটাই লক্ষ্য রাসূল এই দুনিয়াতে আসার মূল কারণ হচ্ছে অন্ধকার জগৎটাকে আলোকিত জগৎ করার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني أنتم صحا وتصبحا وذلك من وصلنا لأحد من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেছেন, বেটা সম্ভব হলে সকাল সন্ধ্যা নিজের জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করো, এমন ভাবে তুমি তোমার জীবনটাকে সাজাও, জীবনে কোনো দিন কোনো মানুষের অমঙ্গল কামনা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা বিদ্বেষ পোষণ করো না, মানুষের ক্ষতি কামনা করো না। এটা হলো আমি রাসূলের আদর্শ। আর আমি রাসূলের আদর্শকে যারা ভালোবাসবে, আমি রাসূলের আদর্শকে যারা ভালোবাসবে, যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, আদর্শকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এবং আমি রাসূলের সুপারিশের মাধ্যমে আমি রাসূলের সঙ্গে একসাথে জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني
وما لا يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار عن أبي هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান আল্লাহ পাকের কসম করে আমি বলতেছি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে আমি একটা কথা বলতেছি, যার হাতের ভিতরে আমি মুহাম্মদের প্রাণ, যার হাতের মুঠির ভিতরে আমি নবীর মহব্বত রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, সেই মহব্বত থাকা সত্ত্বেও তার কানের সামনে যখন মুহাম্মদের নামটা উচ্চারণ করা হবে, মুহাম্মদের নামটা যখন সে শুনতে পারবে, শোনার পর সে যদি আমি রাসূলের উপরে ইয়াহুদিয়া নাসরানিও, ইহুদি হোক আর নাসরা হোক, সে যদি আমি রাসূলের উপরে ঈমান না এনে, আমি রাসূলের উপরে ঈমান না এনে সে যদি মৃত্যু পতিত হয়, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, সে কিসের অধিবাসী হয়ে যাবে? হাদিস শরীফ প্রমাণ করেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, মৃত্যু পতিত হওয়ার সঙ্গে সঙ্গে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। শুধু বাকি থাকবে মৃত্যুটা। রাসূলের উপর ঈমান না এনে কোন বান্দা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে রাসূল বলেছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। সে কি হয়ে গেল? জাহান্নামের অধিবাসী হয়ে গেল। তাহলে রাসূলের দ্বীনের প্রতি ঈমান আনার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এবং সত্য দিন সহকারে রাসূল কি হয়েছেন দেখেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পবিত্র তিনি, যিনি তার বান্দাকে সত্য ধর্ম সহকারী, সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য কোন পথ বাম পথ, কোন পথ ডান পথ, সেটা পার্থক্য করার জন্য এবং বাতিল সমূহের উপর আল্লাহর এই কোরআন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিজয় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, রাসূল বিজয় হয়েছেন। বাতিল সমূহ কর্তৃক যারা আছে, আল্লাহর এই কোরআন দিয়া বাতিল সমূহকে ডান পথে এনে রাসূল বিজয়ী হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন, নবীজি কিভাবে কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন। আমার নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করবেন, রাসূল 1000 সৈন্যকে তৈরি করলেন। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, সেখানে যুদ্ধ করার জন্য 1000 সৈন্য তৈরি হয়ে গেল। নবীজির সঙ্গে ওয়াদা করেছেন উহুদের ময়দানে যাবেন। দেখেন তারা কিভাবে মুনাফিকি করে। এই কথা বলার পর নবীজি যখন সামনের দিকে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পর এই 1000 সৈন্য থেকে 300 জন মাইনাস হয়ে গেল। প্রথম আবু সুফিয়ান আমার নবীজিকে বললেন, আপনার সঙ্গে যাব, আমরা যুদ্ধ করব। কিছুক্ষণ যাওয়ার পর তারা যে চলে গেল, ও মুসলমান বাবারা আওয়াজ দিয়ে বলবেন, তারা কি মুমিনের পরিচয় দিয়েছেন না মুনাফিকের পরিচয় দিয়েছেন? অবশ্যই তারা মুনাফিকের পরিচয় দিয়েছেন। 300 জন মাইনাস হয়ে গেল। বাকি 700 জন মুজাহিদকে নিয়ে আমার নবীজি সামনের দিকে গেলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। কাফের মুশরিকেরা বৃষ্টির মতো তীর মারা আরম্ভ করলো।
কিছু সাহাবীর হাতের মধ্যে পড়েছে, কিছু সাহাবীর পায়ের মধ্যে পড়েছে, মাথার মধ্যে পড়েছে। এইভাবে করে সাহাবী কেরামরা তীরগুলো আলিঙ্গন করে নিচ্ছেন। নবীজিকে 10 জন সাহাবী ঘিরে ফেললেন। 10 জন সাহাবী আমার নবীজিকে ঘিরে ফেলার পর এই 10 জনের ভিতরে একজন সাহাবী আমার নবীজিকে বললেন, আমার জীবন যেই পর্যন্ত থাকবে, যেই পর্যন্ত আমার রূহ থাকবে, রূহ থাকা সত্ত্বেও আমার জীবন যেতে পারে, জীবন যেই পর্যন্ত থাকবে আপনার গায়ে একটা তীরের আঘাতও আমরা পড়তে দেব না, একটা তীরের আঘাতও আমরা পড়তে দেব না। এই কথা বলার পর নবীজির সামনের দিকে যাচ্ছেন। কাফের মুশরিকরা বৃষ্টির মতন তীর মারা আরম্ভ করলো। এই 10 জন সাহাবীদের ভিতরে 9 জন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গিয়েছেন। শুধু একজন বেঁচে আছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে তাজান আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমার কোলের মধ্যে চলে আসুন। আপনার রাসূল যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, বিদায় হয়ে গেলে পরে দিন নিবানো সহজ হয়ে যাবে। আমি তা জানা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, তাহলে ইসলামের জন্য, দিনের জন্য কোনো ক্ষতি হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে দিন নিবানো সহজ হয়ে যাবে। এই কথা বলার পর তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আমার নবীজিকে কোলের মধ্যে উঠাইয়া বসাইলেন। কাফের মুশরিকরা এমন ভাবে তীর মারা আরম্ভ করেছে, কিতাবের মধ্যে এসেছে 70 থেকে 80টা তীর তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট দিয়া ঢুকে গেল। এক পর্যায়ে তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। 10 জনের ভিতরে 10 জনে চলে গেছে। এক পর্যায়ে কাফের মুশরিকরা তারা মনে করেছে মুহাম্মদ নাই, মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই কথা চিন্তা করে তাদের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল যে নবীজি এই জমিন থেকে বিদায় হয়ে গেছে, দিন নিবানো সহজ হয়ে যাবে আমাদের জন্য। এই কথা বলে মিষ্টি খাচ্ছে আর আনন্দ করছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীজির শক্ত কপাল দিয়া ঢুকে গেল। আরেকটা মেরে দিল নবীজির মুখের ভিতরে, একবারে গলা প্রত্যেক ভিতরে ঢুকে গেল। একই জায়গা 3টা ইনজুরি, কপালে লোহা বিদ্ধ, মুখে লোহা বিদ্ধ। নবীজি মুগ্ধ করে বমি করে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আমার নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। তারা কাফির মুশরিকরা মনে করেছে আর নবী নাই, দিন আমার জন্য সহজ হয়ে গেছে। কাফির মুশরিকরা যখন মিষ্টি বিতরণ করছেন, এক পর্যায়ে হযরত ওমর কান্নার ঢল পড়ে গেছে। ওমরের 2 চোখের কোনা দিয়া পানি বের হয়ে গেল। নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, যেই জমিনে আমার নবীজি নাই, সেই জমিনে আমি ওমর বেঁচে থেকে আর কোনো লাভ নাই। এই কথা চিন্তা করে তলোয়ার নিয়ে যুদ্ধের ভিতরে ঢুকে গেলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ করা শুরু করে দিলেন। হযরত আলী আমার নবীজিকে পাচ্ছেন না, খুঁজতে আলী আবার নবীজিকে পাচ্ছেন না। আলী কাঁদতে কাঁদতে সামনের দিকে যাওয়ার পর তিনি দেখতে পাচ্ছেন আমার নবীজি উহুদের ময়দানে একটা গর্তের ভিতরে শুয়ে আছে। থোকা থোকা রক্ত, পুরাটা শরীরের মধ্যে রক্ত। আমার নবীজির হযরত আলী আমার নবীজির চোখের দিকে তাকাই রইলেন। নবীজির চোখ যখন আলীর চোখের দিকে যখন পড়ে গেল, হযরত আলী আমার নবীজিকে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মক্কার কাফের মুশরিকেরা আপনাকে এমন ভাবে অত্যাচার করেছে, আপনি কি তাদের জন্য লানত করতে পারেন না? তাদের জন্য একটু লানত করুন, বদদুয়া করুন। হযরত আলী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ওরে আলী, তুমি যেই কথা বলেছ আমাকে বদদুয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই, কিন্তু আলী রে, তোমাকে একটা খুশির সংবাদ দিতে পারি। ওরে আলী, ওরে আলী, যেই জমিনে আমি রাসূলের রক্ত পড়েছে উহুদের ময়দানে, এই জমিনে একদিন তুমি দেখতে পাবা আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের রক্ত পড়েছে, পুরোটা শরীরের রক্ত জর্জরিত হয়ে গেছে সঠিক দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আলী, তুমি চিন্তা করো না, টেনশন করো না, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার রক্ত জমিনে পড়েছে তো, আমি জর্জরিত হয়েছি, ক্ষত বিক্ষত হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে যে উদ্দেশ্য প্রেরণ করেছেন, একদিন এই জমিনে ওই উদ্দেশ্য বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে সংবাদটা চলে গেল, আমার নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর গেলেন হামজা প্রথম বিয়ে করেছেন, শুধু একটা রাত বাসর করবেন, বাসর শুরু হয়ে গেল, ফজর আযান হয়ে গেল, ঘরের ভিতরে দরজার বাইরে সংবাদ আসছে, এখন তুমি কি করছো? মুহাম্মদ পৃথিবীর জমিনে আর নাই, মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, তুমি কি করছো? এই সংবাদটা যখন শুনলেন, গোসল করতেছে হাম্মাম খানায়, 50% গোসল হয়েছে আর 50% হন নাই। বালতিটা রেখে জলদি করে চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে গিয়ে বললেন, পানের স্ত্রী, শুধু একটা রাত তোমাকে সময় দিয়েছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি না, আমাকে মাফ করে দিও। আমার মনে হয় আমি আর বাঁচবো না, তার কারণ আমার নাকির ভিতরে আল্লাহর জান্নাতের গ্রান্টটা আমি পেয়ে গেছি। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে আমার কাছে মনে হলো প্রাণের স্ত্রী তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমার কাছে মনে হলো আল্লাহর জান্নাতের গ্রাণ আমি পেয়ে গেছি, আমি আর ফিরে আসতে পারবো না, হয়তো আমি হামজালা ওই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার মাফ করে দিও। হামজা চলে আসলেন, কাফের মুশরিকেরা তীর নিক্ষেপ করলেন, হামজাও চলে গেলেন, দাফন কাফন করবেন, দাফন কাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জানাজার নামাজ হয়ে যাবে, আমার নবীজি সেখানে উপস্থিত হয়ে গেলেন। এমন সময় একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা দিবেন? সে বাসর ঘর করেছে, পরিপূর্ণভাবে গোসল করতে পারেন নাই। আল্লাহর নবী ওই মহিলাগুলিকে বললেন, মহিলারে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই যে হামজা আমার জন্য শহীদ হয়ে গেছে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার দিনের উপর অটল থেকে শহীদ হয়ে গেছে, তার গোসলের কোনো প্রয়োজন নাই। ওরে মহিলা, তুমি যা জানো না তা বলো না, আমি রাসূল দেখতে পাচ্ছি আমার হামজা আল্লাহর জান্নাতের ভিতরে সে হাসি বেড়াইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবী ছিলেন দেখেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। গলাটা টানতেছে কেন? কি ঠান্ডা বাতাস, ফাঁকা চলতেছে, বৃষ্টি না? আমার ভাইরা, আমি বলতে চাই আমার নবীজি কেমন নবীজি ছিল। যেহেতু পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, রাসূলের জীবন নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, আমার নবীজি এই পৃথিবীতে, আমার নবীজি লেখাপড়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিটি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মহাশিক্ষক বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, মহাশিক্ষক করে তার রাসূলকে প্রেরণ করেছেন। রাসূলের আলো, জ্ঞানের আলো কেমন ছিল দেখেন। যেমন মনে করেন এখানে যদি একজন মানুষ যদি একটা মোমবাতি থেকে আলো নেয়, আলো কি কমে যাবে? জোরে বলেন, কখনো কমে যাবে? কখনো কমবে না। শুধু এখানের মানুষ নয়, এই চট্টগ্রাম ফটিকছড়ির মানুষ নয়, পুরাটা গ্রামের মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ যদি সিরাজুম মুনীরা ছিল আমার নবীজি, আমার নবীজি সিরাজুম মুনীরা ছিল। এই আলো থেকে, মোমবাতি আলো থেকে যদি আলো নেই, আলো কমবে না। অনুরূপ ভাবে আমার নবীজিকে যে জ্ঞানের আলো দিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, মহাশিক্ষক কর্তৃক যে আমার রাসূল এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন, যে জ্ঞানের আলো ছিল আমার নবীজির ভিতরে, তামাম পৃথিবীর মানুষ যদি ওই জ্ঞানের আলো থেকে যদি জ্ঞানের আলো নিয়ে যায়, নিতে নিতে তামাম পৃথিবীর মানুষ জ্ঞানের আলো নিবে। এক বিন্দু পরিমাণ জ্ঞানের আলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল থেকে কমাবেন না। রাসূল ছিলেন জ্ঞানের আলো, জ্ঞানের আলো ছিল। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, মহাশিক্ষক আমার রাসূল ছিলেন। নবীজি ছিলেন মাসুম, নবীজি ছিলেন নিষ্পাপ, যার কোনো পাপ নাই, যার কোনো গুনাহ নাই। আমার নবীজির কোনো গুনাহ নাই, কথা ঠিক কিনা কোন? অথচ কিছু সংখ্যক বক্তারাও বলে আমার নবীজি নাকি জ্ঞান নাই। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর এই জমিনে তাদের বিচার হয়ে যাবে, কারণ আল্লাহ নিজেই তো তার রাসূলকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ঠিক কিনা কোন? আকাশের সূর্য যেমন তার শক্তি দ্বারা পৃথিবীতে আলো দেয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আরেকটা সূর্য তৈরি করতে পারবে না। আকাশের চন্দ্র যেমন রাতের অন্ধকারে আলো দেয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আরেকটা চন্দ্র তৈরি করতে পারবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে জ্ঞান দিয়েছেন সিরাজুম মুনীরা, তামাম পৃথিবীর মানুষের নিকট জ্ঞান বিতরণ করা হবে। এক বিন্দু পরিমাণ জ্ঞান তার রাসূল থেকে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কোন জিনিস আল্লাহ পাক সৃষ্টি করতেন না। অথচ আমার নবীজি এত পাওয়ার থাকা সত্ত্বেও, এত সম্মান ইজ্জত থাকা সত্ত্বেও আমার নবীজি কোনোদিন নিজে থেকে কোনো কথা বানাইয়া বলেন নাই। এক চুল পরিমাণ
বানাইয়া সুরাইয়া নিজের থেকে কোনো কথা বলেন নাই। যদি বলতেন তাহলে আল্লাহ পাক কি করতেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী আমার নবীকে অনুসরণ করে, আমার প্রবৃত্তিকে অনুসরণ করি, যদি বানায়া সুরাইয়া কোনো কথা যদি বলতেন তাহলে আমি আমার রাসূলের ডান হাত আমি টেনে ধরতাম, আমার রাসূলের কণ্ঠ নারীটাকে আমি কেটে চুরমার করে দিতাম। অর্থাৎ নবীজি নিজের থেকে বানায়া সুরাইয়া কোনো কথা বলতেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসতেন আমার নবীজি সেটাই বলার জন্য চেষ্টা করতেন, নিজের থেকে কোনো কথা বলতেন না। কথা ঠিক কিনা কম? আজকে তো আমরা কত রকমের ভান করে, কত রকমের নাটকের মতন আমরা মঞ্চ তৈরি করে কথা বলি, কিন্তু রাসূল কিন্তু এরকম কোনো কথা বলেন না। আমার ভাইরা, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, অনেকে তো কাজ করে, ঠিক কিনা কম? আচ্ছা বলুন তো দেখি, এখন বাজতেছে কয়টা? 11:30। আমরা সারা রাত পর্যন্ত আলোচনা করব, শুনবো, কিন্তু ফজরের নামাজটা আদায় করব না। তাহলে এই আলোচনা শোনার কোনো দাম আছে কি? দাম নাই। আচ্ছা বলুন তো দেখি, রাসূল জীবনে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? জোর বলুন, কেউ বলতে পারবে? বলতে পারবে না। রাসূল মেরাজ থেকে আমার পূর্বে একজন বক্তা বলেছেন, আমি শুনছি, আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন 50 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা কোন? আরশে আজিম থেকে যখন আমার নবীজি দুনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আপনার উম্মতেরা কখনো এই কঠিন আমলটা করতে পারবে না, কৃষি কাজ করবে, আয়ু কম থাকবে, দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়াটা তাদের জন্য সুকঠিন হয়ে যাবে। আপনি জান কিছু কমাইতে পারেন কিনা? রাসূল কমাইতে কমাইতে এক পর্যায়ে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আমার কাছে আসলেন, আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছি, আর কমানো যাব না, আর কমানো যাবে না। কিন্তু একটা খুশির সংবাদ আমি দিতে পারি আপনাকে, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যারা আদায় করতে পারবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক আপনার উম্মতেরদেরকে দিয়ে দেব। তাহলে এর যে সুযোগ কি আর কিছু হতে পারে? হতে পারে। মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যে নামাজ না পড়বে তার ঈমানের কোনো মূল্যই নাই, ঠিক কিনা কও? তার ঈমানের কোনো মূল্য আছে? আমার বন্ধুগণ, 2 মিনিটের ভিতরে আলোচনা ছেড়ে দেব, মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও জামাতের সঙ্গে আদায় করেছে। রাসূলের জ্বর উঠেছে, রাসূল হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, 2 জন সাহাবীর কাঁধের উপরে বর করে এরপর আমার রাসূল বহু কষ্ট করে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদগুলো দিতে চেয়েছিলেন, কিন্তু তার বান্দা পৃথিবীর জাগতিক সম্পদগুলোর প্রেম। এই কথা যখন আল্লাহর নবী বলেছেন, আবু বকর কান্না শুরু হয়ে গেল। সাহাবী কেরাম প্রশ্ন করলেন, এখানে কান্নার আওয়াজ হচ্ছে কেন? কান্নার কারণটা কি? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর সব জাগতিক সম্পদগুলো দিতে চেয়েছিলেন। তার মানে হলো আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি বললেন আমাকে বাসায় নিয়ে চলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন এখন সময়। আয়েশা বলেছে এখন কোন সময়? আল্লাহর নবী যখন আয়েশাকে এই কথা প্রশ্ন করলেন, আয়েশা প্রশ্নের জবাবে বললেন সাহাবীকেরা আমার বাবা ইমামতিতে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী বলছেন আয়েশা রে দরজাটা একটু খোলো আর আমার মাথাটা একটু উঁচু করো, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। নামাজের দৃশ্য দেখি আবার নবীজি শুয়ে পড়লেন। হযরত আয়েশা দেখতে পেলেন নবীজির দুই চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। আয়েশা প্রশ্ন করলেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি? আল্লাহর নবী বলেছেন ওরে আয়েশা এটা আমার তৃপ্তির পানি নয়, এটা আমার দুঃখের পানি। এই যে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে এই লোকেরা, সাহাবীরা আমরা জামাতে নামাজ আদায় করতেছি, যারা নাকি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে চায় সারি এই জামাত কায়েমের জন্য তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, পাথরের নিক্ষেপ আমি পেয়েছি, আমার গায়ে পাথর মারছে, আমি কষ্ট পেয়েছি, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছি। যতদিন পর্যন্ত তারা এখানে থাকবে ততদিন পর্যন্ত তারা এইভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহর নবী জীবনের শেষ কথা যেটা বলেছেন, মেয়ের কথা বলেন নাই, কলজার টুকরা নাতির কথা বলেন নাই, জামার কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একটাই কথাই বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। শুধু নামাজের কথা বলেছেন। আজকে কমিটি বৃন্দ আমার যুবক ভাইয়েরা মাহফিল আয়োজন করেছেন, ঘন্টা 2-4 ঘন্টা 5 ঘন্টা রাত 3টা পর্যন্ত মাহফিল চলবে, ফজরের নামাজ আদায় করবো না। এই মাহফিলের 4 পয়সার দাম নাই, ঠিক কিনা কম? এক বিন্দু পরিমাণ কোনো দাম নাই। যুবকেরা বেশি করে নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, বৃদ্ধরা 1 সপ্তাহ তাহাজ্জুদ পড়া, যুবকেরা 1 দিন তাহাজ্জুদ পড়া, এর চেয়ে অনেক সম্মান আল্লাহ পাক তাদেরকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার যুবক বান্দা ইচ্ছা করলে এই সময় নারকেল চুরি করতে পারত, মানুষের লাউ খেতে লাউ চুরি করতে পারত, জিনিস চুরি করতে পারত, স্বর্ণ অলংকার চুরি করতে পারত এই যুবক এই সময়। কিন্তু তারা এই গুনাহের পাপ কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহর ইবাদত করতেছে, নামাজ আদায় করতেছে, আমি আমার যুবক বান্দাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে জোরে বলে আমিন। আজকে যে আলোচনা হয়েছে সে আলোচনা অনুযায়ী যাতে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমল করতে পারি, এবং যুবক ভাইরা যারা মাহফিলের জন্য টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের সকলের জন্য আমরা প্রাণ ভরে কাঁদবো, কবরবাসীদের জন্য কাঁদবো, চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না?